গাছ ভর্তি কাঁচা আম। বাজারেও এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর কাঁচা আম দিয়ে আজ আমি একটা রেসিপি তৈরি করে শেয়ার করছি। এখানে আমি ছোট মাছ নিয়েছি। আজ আমি ছোট মাছ কাঁচা আম দিয়ে ভুনা বা বিরন করব। এখানে নিয়েছি ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচা আম। এই ছোট মাছগুলো আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি এই তো মেখে রেখেছি মাছ। আজ আমি 5 পিসালি মাছ কাঁচা আম দিয়ে ভাজি করব। এই 5 মিশালি মাছটা আমি ঘরেই তৈরি করেছি। যেমন আমার ছোট ছোট মলা মাছ, পুঁটি মাছ, এমনিতে বাটা মাছ এসব ছিল, সব মিলিয়ে চিংড়ি মাছ সব আমি মিলিয়ে নিয়েছি, তৈরি করেছি 5 মিশালি মাছ। এই মাছটাই আমি আজ কাঁচা আম দিয়ে ভাজি করব। মজার এই রেসিপিটা তৈরি করার জন্য এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এখন মাছগুলো আমি একটু মুচমুচে করে ভেজে নিব, হালকা ভাজবো না। সব মাছগুলো দিয়ে এখন প্যানের মধ্যে আমি ভেজে নিচ্ছি। ছোট মাছ আমরা ছোট বাচ্চা যারা তারা পছন্দ করে না, তাছাড়া বড়রা প্রায় সবাই ছোট মাছ পছন্দ করে। আর 5 মিশালি মাছ সব সময় আমাদের কেনা হয় না, এভাবেও আমরা ঘরে 5 মিশালি মাছ তৈরি করে নিতে পারি, খুবই মজার হয়। এই তো এক পিঠ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ ভেজে নিচ্ছি। এখানে আছে পুঁটি মাছ, মলা মাছ, দেখতে পাচ্ছেন। মাছগুলো একদম তাজা ছিল, খুবই মজার। এই তো এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিলাম। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। যেগুলো আমার কাছে একটু কম কম মনে হচ্ছে যে কম হয়েছে, ওগুলো আবার একটু উল্টে দিলাম। এখন মাছগুলো তুলে নিলাম। যে কটা ভাজা হয়েছে ওই কটা আগে তুলছি, তারপরে আবার আস্তে আস্তে অন্যগুলো তুলে নিয়েছি। এখন প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আমি শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচই দিয়েছি, আর কিছু দেইনি। এগুলো একটু সুন্দর করে হালকা ভেজে এখন এখানে দিয়ে দিব সামান্য আদা রসুনের পেস্ট। খুবই সামান্য দিয়েছি, 1 চামচের একদম 4 ভাগেরও কম। অল্প করে আদা রসুনের পেস্ট দিয়েছি, যেহেতু ছোট মাছ অত বেশি মশলার দরকার হবে না। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, এটাও দিয়েছি খুবই অল্প করে, হালকা যাতে কালার আসে। সামান্য একটু পানি দিয়ে
এখন আমি এগুলো কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সুন্দর করে কষাতে থাকবো। পানিটা আমি কষিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে পেঁয়াজটা একদম ভুনা ভুনা করে নিয়েছি, যেমন করে আমরা অন্য মাছ ভুনা করি। আর মাছগুলো যেহেতু আমি একেবারে ভেজে রেখেছি, তার জন্য আর এখানে অতটা পেঁয়াজ কাঁচা রাখার দরকার পড়বে না। এখন এখানে অ্যাড করলাম মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাযুক্ত এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছগুলো মশলা দিয়েই ভেজেছি, সব ধরনের মশলা। এখন এখানে আমি অ্যাড করব কাঁচা আম। কাঁচা আম দিয়ে আমি কোনো কাঁচা আম গলতে দিব না, হালকা ভাপে যা সিদ্ধ হবে তাই। কারণ ভাপে যে সিদ্ধ হয়ে যে ফ্লেভারটা মাছের এই ভাজির সাথে অ্যাড হবে, ওতেই খেতে ভীষণ মজা হবে। যাতে করে ভাজিটা টক না হয়, যার পছন্দ সে আম ডলে খাবে। এভাবেই আমি এই রেসিপিটা করছি। এই তো আমি কাঁচা আম দিয়ে দিলাম। কাঁচা আম দিয়ে আমি কিছুক্ষণ একদম লো আঁচে ঢেকে দিব, খুবই লো আছে। যেহেতু আমার রান্না করা হয়ে গেছে, এখন আর ওভাবে জাল দেওয়ার দরকার নাই। একদম হালকা আছে কিছুক্ষণ ঢেকে রাখলাম। খুবই মজার এই রেসিপি, আপনারাও ট্রাই করতে পারেন। যে কোনো গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে মজা হয়, যে কোনো কিছুর সাথেই। মেহমানকেও এই ধরনের রেসিপি দেওয়া যেতে পারে, একদম ইউনিক রেসিপি, খুবই মজার। এখন এই তো আমি ঢাকনা খুলে নিয়েছি, এখন আমার সার্ভ করার পালা। একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে বন্ধু হয়ে আমার পাশে সব সময় থেকে যেতে পারেন। এই তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ইয়াম্মি হয়েছিল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।